দুবাইয়ে সাবেক আইজিপি বেনজির পত্নীর দুটি ফ্ল্যাট জব্দের আদেশ। 15 বছরে বিদ্যুৎ খাতে হরি লুটের অভিযোগ। 172 কেন্দ্রের তথ্যের খোঁজে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি। এবং ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ সমাবেশ। পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা। দুদকের আবেদনে সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী জিসান মির্জার বুর্জ খলিফায় একটি ফ্ল্যাট সহ দুবাইয়ে দুটি ফ্ল্যাট ও অ্যাকাউন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত। বিদ্যুৎ খাতে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে 172টি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য চেয়ে পিডিবিতে চিঠি দিয়েছে দুদক। নজিরবিহীন দুর্নীতি করে বছর 2 আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন সাবেক আইজিপি বেনজির আহমেদ। প্লট, ফ্ল্যাট, বাংলো বাড়ি, রিসোর্ট, ব্যাংক অ্যাকাউন্টে হাজার কোটি টাকা লেনদেন সহ বেনজিরের বিত্ত বৈভবের গল্প বিস্ময়ের সৃষ্টি করে। দীর্ঘদিন পর নতুন করে পলাতক থাকা বেনজির পরিবারের অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। দেশের গণ্ডি পেরিয়ে বুর্জ খলিফায় একটি ফ্ল্যাট সহ দুবাইয়ে দুটি ফ্ল্যাট ও দুটি অ্যাকাউন্টে 50 লাখ টাকার বেশি সন্ধান মিলেছে বেনজির স্ত্রী জিসান মির্জার নামে, যা জব্দ করতে নির্দেশনা জারি করেছেন আদালত। এদিকে দুদকের অভিযোগে বলা হচ্ছে আওয়ামী লীগ সরকারের 15 বছরে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে চলেছে হরিলুট। সরকারের 3 মেয়াদে বিদ্যুৎ খাতে মোট ব্যয় হয়েছে $2,830 কোটি। শুধু ক্যাপাসিটি চার্জের নামে আত্মসাৎ হয়েছে 1 লাখ কোটি টাকা বলে অভিযোগ উঠেছে, যা খতিয়ে দেখতে পিডিবিতে তথ্য চেয়েছে দুদক। প্রকল্প পাশ করানো, সরকারি জমি দখল, ভুয়া প্রকল্প দেখিয়ে ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎ সহ নানা অভিযোগে দুর্নীতি দমন কমিশনের এ বিষয়ে একটা অনুসন্ধান চলছে। সংশ্লিষ্ট অনুসন্ধানকারী কর্মকর্তা কাগজপত্র চেয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয় বরাবর একটি পত্র প্রেরণ করেছেন। অভিযোগ করা হয়েছে বিনা দরপত্রে প্রতিযোগিতা ছাড়াই এসব বিদ্যুৎ কেন্দ্রের বড় অংশই পেয়েছেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ও প্রভাবশালী ব্যবসায়ীরা। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। ভারত পাকিস্তান সংঘাতের পর নরেন্দ্র মোদীর প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ। বললেন, পরমাণু অস্ত্রের হুমকিকে ভয় পায় না নয়াদিল্লি, সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে নয়। কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে 3 বাংলাদেশিকে মিয়ানমারে নিয়ে গেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় জনপ্রতিনিধি জানান, দুপুরে লেদা এলাকার নাফ নদী থেকে সিদ্দিক হোসেন, রবিউল আলম ও মাহমুদ হোসেনকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। 3 ব্যক্তি নাফ নদীতে নৌকা নিয়ে নেমেছিলেন। আরাকান আর্মি তাদের দেখতে পেয়ে গুলি চালায়, পরে ধাওয়া দিয়ে আটক করে নিয়ে যায়। তাদের ফেরত আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি। গত 8 ডিসেম্বর রাখাইনের